বন্ধুরা, আমরা আজকে এসেছি এখানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি আমরা কৃষক আর কিষানীদের নিয়ে কথা বলতে। আমরা কৃষক আর কিষানীদের নিয়ে যখন কথা বলি তখন অনেক কথাই ভিতরে আসে। সব কথা বলতে পারি না, সব কথা শোনাতে পারি না। আবার কিছু কথা আছে না বলে পারি না। যেগুলো না বলে পারি না, হয়তো তার থেকে কিছু অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, কৃষক আর কিষানীরা রাত দিন পরিশ্রম করে, ওইদিকে কি হয়ে যাচ্ছে সেটার কোনো খবর নাই, কিন্তু সারাদিন তারা মাঠে পড়ে থাকে। আমার ওই পাশেও কৃষক আছে, ওই যে সামনে কৃষক আছে, তারা কাজ যে যার মতো কাজ করতেছে। তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিতে গেলে বলে, ভাই আমরা এখন কাজে ব্যস্ত, এখন কি সাক্ষাৎকার দেব, দিতে চায় না। আজকে দেখুন, কৃষকরা কিন্তু নিজেদের জন্যই কিন্তু তারা কৃষিকাজ করে না, নিজেদের জন্যই কিন্তু খাদ্য উৎপাদন করে না। এটা আপনারা সবাই জানেন। তারা খাদ্য উৎপাদন করে আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণ করার জন্য। আমাদের দেশে যে বিশাল জনগোষ্ঠী, তাদের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য। যেরকম একটু দেখাই আপনাদেরকে, এই যে আমার ডান পাশে আছে, যে এটা হলো একটি মাল্টি পদ্ধতিতে একটি আবাদ প্রক্রিয়া তারা করেছে। মাল্টি পদ্ধতিতে কিরকম, এখানে মিষ্টি কুমড়া, লাউ, এখানে আছে হইলো বেগুন, টমেটো, লাল শাক, তারপরে আছে আপনার কি বলে এটা, পাতাকপি, ফুলকপি, আরো অনেক কিছু, মূলা আছে, এই যে দেখা যায় মূলা, ধনিয়া পাতা, আরো অনেক কিছু। একটা ক্ষেতের মধ্যে যে কৃষক নিজের খাদ্যের চাহিদা মেটানোর জন্য কাজ করে, তারা হয়তো দেখা যেত কি এইটুক করেই তারা বন্ধ করে দিত, আর করতো না। কিন্তু একজন কৃষক অনেক কাজ করতেছেন, অনেকগুলো। ওইদিকে সিম, ওইদিকে সিম, এদিকেও লাউ দেখা যাচ্ছে, ওইদিকে সরিষা, তারপরে আরো অনেক ধরনের আবাদ হচ্ছে। এই যে পিছনে হলো গোখাদ্য, গরুর খাবার, গরুর ঘাস তারা উৎপাদন করার জন্য। এই যে এখানে এটা হলো গরুর ঘাস উৎপাদন করার জন্য। এটা তার কারণ গরুও কিন্তু কৃষিকাজ। গরুর খামার, ছাগলের খামার, হাঁস মুরগির খামার, এগুলো কিন্তু কৃষকরাই করে। বাড়িতে দেখেন খামার করে বসে আছে, আর খেতে এসে তারা কাজ করতেছে খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য। আমাদের দুধের প্রয়োজন হয়, মাংসের প্রয়োজন হয়, সেগুলির উৎপাদন বাড়ানোর জন্য তারা খামার ভিত্তিক কৃষিকাজ করে যাচ্ছেন এবং উৎপাদনমুখী কৃষিকাজ করে যাচ্ছেন। এই যে উৎপাদনমুখী কৃষিকাজ, আজকে দেখুন এই যে সরিষা, এই সরিষার ফুলগুলো যখন ছিল তখন আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হাজার হাজার লোক এসেছি, কিন্তু আজকে যখন ফুল নাই তখন আর কেউ আসে না। কিন্তু এখানে মূল বিষয়টা হলো, এই গাছটি কিন্তু এখনো রয়ে গেছে, ফুল ঝরে গেছে। ফুল ঝরে যাওয়ার পরে তার এখানে একটা ফলন চলে এসেছে, একটি ফসল হয়ে গেছে, একটা ফল এসেছে। এটা হলো সরিষা, অর্থাৎ তৈল বীজ। এখান থেকে এটা যখন এখন আর কিছুদিন পরে পেকে যাবে, এই তৈল বীজ থেকে তৈল আহরণ করা হবে। তৈলটা কাদের জন্য আহরণ করা হবে? শুধু কৃষক নিজেই কি এই তৈল খাওয়ার জন্য এত বড় একটি ক্ষেত তৈরি করেছেন, এতগুলো আবাদ করেছেন? না, আমাদের জন্য। তারা এই দেশের এই বিশাল জনগোষ্ঠীর তৈলের অভাব পূরণ করার জন্য, তৈলের ঘাটতি পূরণ করার জন্য এখানে তৈল বীজের উৎপাদন করেছেন। এখানে গরুর খাবারের জন্য, আমাদের যাতে গরুর খাবারের জন্য তারা কি করেছে, গোখাদ্য উৎপাদন করেছে। আর এখানে তো অনেক কিছুই দেখালাম। এই যে কৃষক আর কিষানীরা কি করে, শুধু নিজেদের জন্য না, আমাদের দেশের আপামর জনসাধারণের জন্য তারা খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এমনকি রাতের বেলাও তারা হাতে টর্চ লাইট নিয়ে বেরিয়ে যান, খেতে পানি দিতে হবে, সেচ দিতে হবে, নয়তো ফসলের ক্ষতি হবে। এই যে এত কষ্ট করতেছে, কাদের জন্য? আমাদের জন্য। তারা যাতে সম্মান পায়, আমরা তাদেরকে সম্মান করি। আসুন আমরা কৃষক আর কিষানীদের নিয়ে কন্টেন্ট তৈরি করি। কৃষক আর কিষানীদেরকে আমরা সম্মান জানাই। কৃষক আর কিষানী যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। কৃষক আর কিষানীরা যদি হাসে তাহলে দেশ হাসবে। ধন্যবাদ সবাইকে।